মেয়েরা আমরা এর আগে 31 পেজ পর্যন্ত পড়েছিলাম যে হোয়াই ডিড জোস প্রিটেন্ড, যে জোস কেন ভান করলো, যে সে কেন গার্ডেন পার্টিটা বন্ধ করে দেয়া হবে না সেটা বুঝে উঠতে পারলো না এবং কেন সে ভান করতে লাগলো। তো যে সে বোঝেনি এই ভানটা কেন করলো, এটা লড়ার মনে হলো। আমরা পরের অংশে যাই, 32 পেজ। বাট জোস ওয়াজ স্টিল মোর অ্যামেজড, কিন্তু জোস তখনও খুবই অবাক হয়েছিল। স্টপ দ্য গার্ডেন পার্টি মাই ডিয়ার লরা, গার্ডেন পার্টিটা বন্ধ করে দেওয়া হবে প্রিয় লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড, এত অবাস্তব বা অযৌক্তিক কথা বলো না বা অযৌক্তিক হয়েও না। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড, অবশ্যই আমরা এরকম কিছু করব না, অর্থাৎ গার্ডেন পার্টি বন্ধ করে দেবার মতো কোনো কিছুই আমরা করব না। নোবডি এক্সপেক্টস আস টু, কেউই আমাদের কাছ থেকে সেরকম কিছু করা প্রত্যাশাও করছে না। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট, এত বেশি বাড়াবাড়ি করো না। বাট উই কান্ট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ আ ম্যান্ডেট জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, লরা বলল, কিন্তু সম্ভবত আমরা এরকম একটা গার্ডেন পার্টির ব্যবস্থা করতে পারি না যখন একটা লোক মারা গেছে ঠিক আমাদের ফ্রন্ট গেট বা সামনের গেটের ঠিক বাইরেই একটা লোক মারা গেছে, সেই অবস্থায় আমরা গার্ডেন পার্টিটার ব্যবস্থা করতে পারি না। অর্থাৎ লরার মনে হয়েছিল সেটা খুবই ইনসেন্সিবল বা অনুভূতিহীন কাজ হবে, হ্যাঁ, খুবই একটা মানে কি বলবো, ভয়ঙ্কর রকমের নিষ্ঠুর কাজ হবে। দ্যাট রিয়েলি, এবং সেই নিষ্ঠুরতাটা লরা দেখতে পাচ্ছিল কিন্তু জোস দেখতে পাচ্ছিল না। জোসের মনে হচ্ছিল সেটা খুব এক্সট্রাভ্যাগেন্ট হবে, অর্থাৎ গার্ডেন পার্টির আয়োজন করা হলো কিন্তু একটা লোক মারা গেছে বলে সেই গার্ডেন পার্টিটা বন্ধ করে দেয়া হলো। হ্যাঁ, সেটা খুবই খরচ সাপেক্ষ ব্যাপার যে এত কিছু নষ্ট হবে একটা লোক মারা গেছে বলে কেবলমাত্র সামনের দরজার বাইরে, সেটা খুবই বাড়াবাড়ি বা খরচ সাপেক্ষ ব্যাপার হবে বলে জোসের মনে হয়েছিল। দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, এটা সত্যিই খুব বাড়াবাড়ি ব্যাপার ছিল। ফর দ্য লিটল কটেজেস ওয়্যার ইন এ লেন, ওই ছোট ছোট কুটির বা কুঁড়ে ঘরগুলো ছিল একটা গলির মধ্যে। টু দেমসেলভস, হ্যাঁ, নিজেদের মতো করে একটা গলির মধ্যে অবস্থিত ছিল ওই ছোট ছোট কুটিরগুলো। অ্যাট দ্য ভেরি বটম অফ এ স্টিপ রাইজ, একটা খাড়া রাস্তা। স্টিপ রাইজ, স্টিপ মানে হচ্ছে খাড়া আর রাইজ মানে উঠে গেছে, খাড়া উঠে গেছে এরকম একটা অঞ্চল, যে ব্যাপার মানে যেটা কিনা গিয়ে কোথায় পৌঁছেছে দেখো, দ্যাট লেড আপ টু দ্য হাউস, যেটা কিনা লরাদের বাড়ি পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ লরাদের বাড়ি থেকে এই খাড়াটা নিচে নেমে গেছে, নিচে নেমে গিয়ে যেখানে শেষ হয়েছে সেখানেই ওই গলির মধ্যে ওই ছোট ছোট কুটিরগুলো অবস্থিত, এবং ওই লেনটা বা গলিটা থেকে খাড়াইটা উঠে এসে সোজা রাস্তাটা চলে এসেছে লরাদের বাড়িতে, মানে খুব কাছাকাছি অবস্থিত দুটো, মানে ওই কুটিরগুলো এবং এই বাড়িটা। আ ব্রড রোড র্যান বিটুইন, একটা চওড়া রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে। দ্য ট্রু দে ওয়ার ফার টু নিয়ার, এটা ঠিক কথাই বা এটা সত্যি কথাই যে বাড়িগুলো বড্ড কাছাকাছিই ছিল, মানে লরাদের বাড়ি আর ওই কুটিরগুলো বড্ড কাছাকাছি যেখানে স্কট বলে লোকটা থাকতো। দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইসোর, এই কুটিরগুলো ছিল সবচেয়ে বড় সম্ভাব্য চক্ষুশূল, অর্থাৎ ওই বড় বাড়িটার ঠিক নিচেই ওই রকম একটা এলাকায় এই বাড়িগুলো খুবই দৃষ্টিকে পীড়া দিত, অর্থাৎ খুবই চোখের আরামের ব্যাঘাত ঘটাতো। অত কাছে ওই অত বড় বাড়ির একটা লাক্সুরিয়াস বাড়ির একটা অত কাছে অত ছোট ছোট কুটিরগুলো খুবই চক্ষুশূল বিষয় ছিল। অ্যান্ড দে হ্যাড নো রাইট টু বি ইন দ্যাট নেইবারহুড অ্যাট অল, এবং ওই কুটিরগুলোর এই এলাকায় প্রতিবেশীদের মধ্যে থাকার কোনো অধিকার ছিল না। হ্যাঁ, মানে এতটাই তারা বড়লোক ছিল লরারা যে লরাদের বাড়ির সামনেই ওই বাড়িগুলোর থাকার কোনো অধিকারই নেই ওদের ওই এলাকাতে। দে ওয়্যার, এখানে প্রতিবেশী বা এলাকা বোঝাচ্ছে আর কি, আশেপাশে। দে ওয়্যার লিটল মিন ডুয়েলিংস, এই কুটিরগুলো ছিল ছোট ছোট অত্যন্ত নগণ্য একেবারে ছোট ছোট কুঁড়ে ঘর বা বাড়ি। পেইন্টেড চকোলেট ব্রাউন, এবং সবকটা বাড়িতেই রং করা ছিল চকলেট ব্রাউন। ইন দ্য গার্ডেন প্যাচেস, গার্ডেন মানে বাগান আর প্যাচেস মানে এক ফালি বাগান ছিল, প্যাচ মানে টুকরো, এক ফালি বাগান ছিল। দেয়ার ওয়াজ নাথিং বাট ক্যাবেজেস, এবং যে বাগানগুলোতে আর কিছু ছিল না কেবল ক্যাবেজেস ছিল, মানে বাঁধাকপি ছিল, ক্যাবেজ স্টকস, বাঁধাকপির গোছা ছিল বা বাঁধাকপির গুচ্ছ ছিল,
বা বাঁধাকপির ডাঁটা ছিল, যেগুলো দেখবে কখনো বাঁধাকপি গাছ যদি দেখতে পাও, গোড়াটা দেখতে পাওয়া যায় বা ডাঁটাগুলো দেখতে পাওয়া যায়। সিক হেন্স, রুগ্ন মুরগিগুলো ছিল। অ্যান্ড টমেটো ক্যানস, এবং টমেটোর পাত্র ছিল। টমেটো ক্যানস মানে টমেটোর পাত্র ছিল। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিজ, যে ধোঁয়াটা তাদের চিমনিগুলো থেকে বেরিয়ে আসছিল, ওয়াজ পভার্টি স্ট্রিকেন, সেই ধোঁয়াটা পর্যন্ত ছিল অত্যন্ত দারিদ্র পীড়িত। লিটল র্যাগস, ছোট ছোট ন্যাকড়ার টুকরো বা কাপড়ের টুকরো মতো। অ্যান্ড শ্রেডস অফ স্মোক, এবং ধোঁয়াও ছিল ওরকম টুকরো টুকরো ধোঁয়া। শ্রেডস মানে দেখবে শ্রেডস অফ চিকেন বলি না আমরা, সেই রকম শ্রেডস অফ স্মোক, ধোঁয়ার টুকরো। সো আনলাইক দ্য গ্রেট সিলভারি প্লিউমস দ্যাট আনকার্লড ফ্রম দ্য শেরিডানস চিমনিজ। হ্যাঁ, এবং একেবারেই অন্যরকম ছিল। আনলাইক মানে একেবারেই একরকম নয়, লাইক মানে একই রকম, আনলাইক মানে একেবারেই অন্যরকম ছিল। কিসের সঙ্গে অন্যরকম ছিল? যে বৃহৎ রূপলি রঙের প্লিউমস বা ধোঁয়ার কুণ্ডলী, দ্যাট আনকার্লড, যেটা সোজা শটান উঠে আসতো ফ্রম দ্য শেরিডানস চিমনিজ, শেরিডানদের মতো বড়লোকদের চিমনি থেকে, শেরিডানদের চিমনি থেকে যে ধোঁয়াটা বেরিয়ে আসতো সেটা একটুও কুঁচকাতো না, সোজা উঠে যেত। আনকার্লড, কার্ল মানে হচ্ছে কোঁকড়ানো বা কোঁচকানো, আনকার্লড সোজা উঠে যেত শেরিডানদের চিমনি থেকে। অর্থাৎ বুঝতেই পারছো যে গরিব মানুষদের সঙ্গে এখানে ধনী মানুষদের বাড়ির যে তুলনাটা করা হচ্ছে বা যে পার্থক্য ফারাক দেখানো হচ্ছে, যে গরিব মানুষদের বাগানে ছিল কেবলমাত্র ওই ক্যাবেজ স্টকস বা বাঁধাকপির ডাঁটা, আর কি ছিল? রুগ্ন মুরগি আর টমেটোর পাত্র। এমনকি তাদের বাড়ির চিমনি থেকে বেরিয়ে আসা ধোঁয়াটা পর্যন্ত ছিল খুব দারিদ্র পীড়িত এবং ছেঁড়া ন্যাকড়ার মতো টুকরো টুকরো ধোঁয়া। আর শেরিডানদের বাড়ির ধোঁয়া ছিল রূপলি রঙের একেবারে সোজা উঠে আসা ধোঁয়া। তাহলে এই ফারাকটা বোঝা যাচ্ছে। ওয়াশার উইমেন লিভড ইন দ্য লেন, যারা কাপড় ধুতো, ওয়াশার উইমেন মানে ওই ধোপানি আর কি, যারা কাপড় ধুতো তারা ওই গলিটাতে থাকতো। আর কারা থাকতো? অ্যান্ড সুইপস, তারা থাকতো এবং ঝাড় দিত। অ্যান্ড এ কবলার, একজন মুচি বা চর্মকার। অ্যান্ড এ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টাডেড অল ওভার উইথ মাইনিউট বার্ড কেজেস। আর একটা লোক থাকতো যার বাড়ির সামনেটা স্টাডেড মানে খচিত ছিল বা সামনে অবস্থিত ছিল। এখানে স্টাড মানে তোমরা কানে যে ছোট ছোট দুলগুলো বসানো অবস্থায় পড়ো, সেই স্টাড বলতে বোঝানো হয়েছে। এখানে স্টাডেড মানে খচিত ছিল বা অবস্থিত ছিল। অল ওভার উইথ মাইনিউট বার্ড কেজেস, পাখির খাঁচায় ভর্তি ছিল। চিলড্রেন সোয়ার্মড, বাচ্চারা ওখানে দল বেঁধে থাকতো। ওয়েন দ্য শেরিডানস ওয়ার লিটল দে ওয়ার ফরবিডেন টু সেট ফুট দেয়ার, যখন শেরিডানদের ছোট ছোট ছেলেমেয়েরা ছোট ছিল আর কি, এই লরা জোস এরা সব ছোট ছিল, তাদেরকে নিষেধ, দে ওয়ার ফরবিডেন, তাদেরকে নিষেধ করা হতো ওইখানে পা রাখার জন্য, অর্থাৎ তাদের ওখানে পা রাখতে দেওয়া হতো না। বিকজ অফ দ্য রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ, কারণ ওখানে একটা এমন ধরনের অভদ্র ভাষা ব্যবহার করা হতো, সেই ভাষাটা তাদের কাছে যাতে না পৌঁছয় সেই জন্য শেরিডানদের বাচ্চাদের ওখানে যেতে দেওয়া হতো না। অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, এবং এই অভদ্র ভাষা তারা শিখে যেতে পারতো, এই ভয়টাই ছিল, সেই কারণে ওখানে তাদের যেতে দেওয়া হতো না। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, কিন্তু যখন তারা বেড়ে উঠেছিল, লরা অ্যান্ড লরি অন দেয়ার প্রোলস সামটাইমস ওয়াকড থ্রু, লরা এবং লরি যখন তারা শিকারের খোঁজে ঘুরে বেড়াতো বা এদিক ওদিক হেঁটে বেড়াতো, প্রোলস মানে হচ্ছে শিকারের খোঁজে ঘুরে বেড়ানো বা এদিক ওদিক হেঁটে বেড়াতো, কখনো কখনো তারা ওই জায়গা দিয়ে হাঁটাচলা করতো বা ওই জায়গায় গিয়ে হাঁটতো। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, এটা খুবই বিরক্তিকর ছিল এবং খুবই খারাপ বা হীন প্রকৃতির ছিল। সর্ডিড মানে খারাপ বা হীন প্রকৃতির। দে কেম আউট উইথ এ শাডার, তারা বেরিয়ে আসতো একটু কেঁপে উঠে, অর্থাৎ একটু চমকে গিয়ে বা কেঁপে উঠে তারা ওখান থেকে বেরিয়ে আসতো। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়্যার, কিন্তু প্রত্যেকেরই সব জায়গায় যাওয়া উচিত। ওয়ান মাস্ট সি এভরিথিং, সো থ্রু দে ওয়েন্ট, এবং প্রত্যেকেরই সমস্ত কিছু দেখা উচিত, সেই কারণে তারা ওখানে যেত। অ্যান্ড জাস্ট থিঙ্ক অফ হোয়াট দ্য ব্যান্ড উড সাউন্ড লাইক টু দ্যাট পোর ওম্যান, এবং যখন ব্যান্ড বাজবে বা ব্যান্ডের লোকেরা গান গাইবে তখন কেমন শোনাবে ওই ভদ্রমহিলার কানে, ওই বেচারা ভদ্রমহিলার কানে। অর্থাৎ ওই বেচারা ভদ্রমহিলা হচ্ছে যে মারা গেছে, সে তার স্ত্রী, তার কানে ওই ব্যান্ডের আওয়াজটা কেমন শোনাবে। ও লরা, জোস বিগ্যান টু বি সিরিয়াসলি অ্যানয়েড, লরা এবার সত্যি সত্যি বিরক্ত বোধ করতে লাগলো। ইফ ইউ আর গোয়িং টু স্টপ
ইফ ইউ আর গোয়িং টু স্টপ আ ব্যান্ড প্লেয়িং এভরি টাইম, তুমি যদি ব্যান্ড বাজছে যখন তখন তাকে সবসময় থামানোর চেষ্টা করো, সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, যেহেতু ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে, ইউ উইল লিড আ ভেরি স্ট্রেনুয়াস লাইফ, তাহলে তুমি সত্যিই একটা খুব কষ্টকর জীবনযাপন করবে। স্ট্রেন মানে হচ্ছে কষ্ট, আর স্ট্রেনুয়াস লাইফ কষ্টকর জীবনযাপন করবে। আই এম এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ, আমি খুবই প্রত্যেকটা ব্যাপারে খুবই দুঃখিত এই তোমার মতোই এই দুর্ঘটনাটা নিয়ে। আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক, আমি খুবই সহানুভূতি সম্পন্ন বোধ করছি, ওদের প্রতি খুবই সহানুভূতি অনুভব করছি। হার আইজ হার্ডেন্ড, কিন্তু তার চোখ এবার দৃষ্টি কঠিন হয়ে উঠল। শি লুকড অ্যাট হার সিস্টার জাস্ট অ্যাজ শি ইউজ টু হোয়েন দে ওয়্যার লিটল, সে তার বোনের দিকে এমনভাবে তাকালো যখন তারা ছোট ছিল, সে যেভাবে তার বোনের দিকে তাকাতো ঠিক সেইভাবে সে তার বোনের দিকে তাকালো। অ্যান্ড ফাইটিং টুগেদার, এবং যখন তারা নিজেদের মধ্যে লড়াই করতো বা মারপিট করতো, সেই মারপিটের সময় যেরমভাবে জোস তাকাতো লড়ার দিকে, সেইরমভাবেই সে তাকালো। ইউ ওন্ট ব্রিং আ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ বাই বিং সেন্টিমেন্টাল, তুমি কখনোই একটা মাতাল শ্রমিককে বাঁচিয়ে তুলতে পারবে না কেবলমাত্র আবেগপ্রবণ হয়ে। শি সেড সফটলি, একটু নরমভাবে জোস বলল। ড্রাঙ্ক, মাতাল, হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক, কে বললো যে সে মাতাল ছিল? অর্থাৎ দেখো কতটা আনসিম্প্যাথেটিক, কতটা সহানুভূতিহীন আচরণ জোসের বা মন্তব্য, যে মাতাল শ্রমিক। মাতাল তো ছিল না স্কট, অ্যাকচুয়ালি একটা দুর্ঘটনায় তার ঘোড়াটা ছিটকে ফেলে দিয়েছিল তাকে, এবং তাতেই সে মাথায় আঘাত পেয়ে মারা গিয়েছিল, কিন্তু জোস অক্লেশে বলে দিল যে সে মাতাল ছিল। হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক, এবার লরা অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লো। কে বললো যে সে মাতাল ছিল? লরা টার্নড ফিউরিয়াসলি অন জোস, লরা এবার ঘুরল জোসের দিকে অত্যন্ত রেগে গিয়ে। শি সেড জাস্ট অ্যাজ দে হ্যাড ইউজ টু সে অন দোজ অকেশনস, সে এমনভাবে বলল সেই মারপিটের সময়গুলোতে সে ঠিক যেভাবে তার দিদিকে বলতো। আই অ্যাম গোয়িং স্ট্রেট আপ টু টেল মাদার, আমি সোজা মায়ের কাছে যাচ্ছি বলতে, অর্থাৎ মাকে নালিশ করতে। ডু ডিয়ার, কুড জোস, কোকিলের মতো সুর করে জোস বলল, যাও ডিয়ার। মাদার, ক্যান আই কাম ইন টু ইয়োর রুম, মা আমি কি তোমার ঘরে আসতে পারি? লরা টার্নড দ্য বিগ গ্লাস ডোর নব, লরা ওই বড় একটা কাঁচের দরজার নব, যেটা ঘুরিয়ে দরজাটা খুলতে হয়, সেইটা ঘুরিয়ে খোলার চেষ্টা করে বলল, বা কাঁচের দরজাটার হাতল ঘুরিয়ে লরা বলল তার মাকে। অফকোর্স চাইল্ড, অবশ্যই বাছা। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার, কেন, কি হয়েছে? হোয়াটস গিভন ইউ সাচ এ কালার, তোমার মুখটা এরকম লাল হয়ে গেছে কেন, বা তোমার মুখটাকে এরকম রং করে কে দিয়েছে, মানে মুখটা এতটাই লাল হয়ে গেছে রাগে যে তার জন্য হচ্ছে হোয়াট হ্যাজ গিভেন ইউ সাচ এ কালার, তোমাকে কে এরকম রং দান করেছে। অ্যান্ড মিসেস শেরিডান টার্ন রাউন্ড ফ্রম হার ড্রেসিং টেবিল, তার সাজার টেবিলটা থেকে মিসেস শেরিডান ঘুরে তাকালেন। শি ওয়াজ ট্রাইং অন এ নিউ হ্যাট, তিনি একটা নতুন টুপি মাথায় দিয়ে চেষ্টা করে দেখছিলেন। মাদার, আ ম্যানস বিন কিল্ড, আ ম্যান হ্যাজ বিন কিল্ড, মা একজন লোক মারা গিয়েছে। বিজ্ঞান লড়া, লড়া শুরু করলো। নট ইন দ্য গার্ডেন, বাগানে নয় তো। ইন্টারাপ্টেড হার মাদার, তার মা মাঝখানে কথা বলে উঠলো, বা বিঘ্ন ঘটিয়ে কথা বলে উঠলো তার কথার মাঝখানে। নো নো, না না। ও হোয়াট আ ফ্রাইট ইউ গেভ মি, কি ভয় পাইয়ে দিয়েছিলে তুমি আমাকে। মিসেস শেরিডান শাইড উইথ রিলিফ, মিসেস শেরিডান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট অ্যান্ড হেল্ড ইট অন হার নিজ, টুপিটা মাথা থেকে খুলে ফেললেন এবং সেটাকে তার হাঁটুর ওপর রাখলেন। বাট লিসন মাদার, কিন্তু মা শোনো। সেড লরা, লরা বলল। ব্রিথলেস, হাঁপাতে হাঁপাতে, হাফ চোকিং, প্রায় গলার স্বর বুঝে এসছে। শি টোল্ড দ্য ড্রেডফুল স্টোরি, সেই ভয়ানক গল্পটা সে তার মাকে বলল। অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, কেনই, অবশ্যই আমরা আজকে পার্টিটা রাখতে পারি না। রাখতে পারি কি? শি প্লিডেড, সে আবেদন করলো মায়ের কাছে। দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং, ব্যান্ড বাজতে শুরু করবে এবং সবাই আসতে শুরু করে দিয়েছে। দে উড হিয়ার আস, ওই স্কটের পরিবারের লোকেরা আমাদের শুনতে পাবে, আমাদের এই ব্যান্ডের আওয়াজ। মাদার, দে আর নিয়ারলি নেইবার্স, তারা আমাদের প্রায় প্রতিবেশী। টু লরাজ অ্যাস্টনিশমেন্ট হার মাদার বিহেভড জাস্ট লাইক জোস, লরাকে অবাক করে দিয়ে বা বিস্মিত করে দিয়ে তার মাও ঠিক জোসের মতোই আচরণ করলো। ইট ওয়াজ হার্ডার টু বিয়ার বিকজ শি সিমড অ্যামিউজড, বিয়ার মানে সহ্য করা, কঠিন হয়ে পড়েছিল লরার পক্ষে এটা সহ্য করা যে তার মা প্রায় মজাই পাচ্ছিল পুরো ঘটনাটা শুনে। শি রিফিউজ টু টেক লরা সিরিয়াসলি,
মিসেস শেরিডান লরাকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন বা লরাকে গুরুত্ব দিতে রাজি হলেন না, লরার এই সমস্ত কথাকে গুরুত্ব দিতে রাজি হলেন না। বাট ডিয়ার চাইল্ড, কিন্তু বাছা, ইউজ ইয়োর কমন সেন্স, তোমার সাধারণ বুদ্ধি ব্যবহার করো। ইটস অনলি বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ হার্ড অফ ইট, দুর্ঘটনাক্রমে আমরা পুরো ঘটনাটা শুনে ফেলেছি। ইফ সামওয়ান হ্যাড ডায়েড দেয়ার নর্মালি, কেউ যদি স্বাভাবিকভাবে মারা যেত ওখানে, অ্যান্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ দে কিপ অ্যালাইভ, এবং আমি বুঝতে পারি না যে ওরা ওখানে ওই পাড়াতে ওই বাড়িগুলোর মধ্যে বেঁচে থাকে কি করে। ইন দোজ পোকি লিটল হোলস, ওই ছোট ছোট মানে অত্যন্ত পোকি মানে হচ্ছে খুবই ছোট, অস্বস্তিকর ছোট্ট ছোট্ট গর্তগুলোর মধ্যে। অর্থাৎ দেখো মিসেস শেরিডানের কি প্রচণ্ড রকমের হৃদয়হীন টাইপের আচরণ, যে আমি বুঝতে পারি না ওই ছোট ছোট গর্তগুলোর, অস্বস্তিকর গর্তগুলোর মধ্যে ওরা কী করে বাস করে। উই শুড স্টিল, মানে এখানে এই দুর্ঘটনাটার কথাকে র্যাশনালাইজ করতে গিয়ে বা যুক্তি দিয়ে বলতে গিয়ে যে কেউ যদি ওখানে স্বাভাবিকভাবে মারা যেত এবং আমি বুঝতে পারি না যে ওই ছোট্ট ছোট্ট গর্তগুলোর মধ্যে ওরা কী করে বাস করে, উই শুড স্টিল বি হ্যাভিং আওয়ার পার্টি, স্বাভাবিকভাবে কেউ ওখানে মারা গেলেও কিন্তু আমরা আমাদের পার্টিটা রাখতাম, শুডন্ট উই, রাখতাম নাকি? লরা হ্যাড টু সে ইয়েস, লরাকে হ্যাঁ বলতেই হলো টু দ্যাট, এই কথা শুনে। বাট শি ফেল্ট ইট ওয়াজ অল রং, কিন্তু সে বুঝতে পারছিল পুরোটাই অত্যন্ত অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে। শি স্যাট ডাউন অন হার মাদার সোফা, সে তার মায়ের সোফাতে বসে পড়ল। অ্যান্ড পিঞ্চড দ্য কুশন ফ্রিল, এবং ওই কুশন বা গদি যেটা ছিল সোফায় তার ফ্রিলটা বা ঝালরটা সে খুঁটছিল বসে বসে। মাদার, ইজন্ট ইট টেরিবলি হার্টলেস অফ আস, আমাদের পক্ষে কি এটা ভয়ানক হৃদয়হীনের মতো কাজ হবে না? শি আস্কড, লরা জিজ্ঞাসা করলো তার মাকে। ডার্লিং, মিসেস শেরিডান গট আপ, মিসেস শেরিডান প্রিয় বলে উঠে দাঁড়ালেন। অ্যান্ড কেম ওভার টু হার, লরার কাছে এলেন, ক্যারিং দ্য হ্যাট, টুপিটা হাতে নিয়ে। বিফোর লরা কুড স্টপ হার, লরা তার মাকে থামানোর আগেই শি হ্যাড পপড ইট অন, মিসেস শেরিডান টুপিটা লরার মাথায় পরিয়ে দিলেন। মাই চাইল্ড, সেইড হার মাদার, বাচ্চা, তার মা বললেন। দ্য হ্যাট ইজ ইয়োর্স, এই টুপিটা তোমার। ইটস মেড ফর ইউ, এটা তোমার জন্যই বানানো হয়েছে। ইটস মাচ টু ইয়াং ফর মি, আমার পক্ষে একটু বেশি কম বয়সী দেখাচ্ছে এটা। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ এ পিকচার, তোমাকে এরকম ছবির মতো দেখাতে আমি এর আগে কখনো দেখিনি। লুক অ্যাট ইয়োর সেলফ, নিজেকে দেখো। অ্যান্ড শি হেল্ড আপ হার হ্যান্ড মিরার, এবং তিনি নিজের হাত আয়নাটা তুলে ধরলেন। বাট মাদার, লরা বিগ্যান এগেন, লরা আবার শুরু করলো। কিন্তু মা, শি কুড নট লুক অ্যাট হার সেলফ, সে কিছুতেই নিজের দিকে তাকাতে পারছিল না। শি টার্নড অ্যাসাইড, সে অন্যদিকে তাকালো। দিস টাইম মিসেস শেরিডান লস্ট পেশেন্স, এইবার মিসেস শেরিডান তার ধৈর্য হারিয়ে ফেললেন। জাস্ট অ্যাজ জোস হ্যাড ডান, ঠিক জোস যেরমভাবে ধৈর্য হারিয়েছিল মিসেস শেরিডানও ধৈর্য হারিয়ে ফেললেন। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, তুমি ভীষণ অবাস্তব একটা আচার আচরণ করছো বা যুক্তিহীন আচরণ করছো। শি সেড কোল্ডলি, খুব ঠান্ডাভাবে মিসেস শেরিডান বললেন। পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস, এই ধরনের লোকেরা কখনো আমাদের কাছ থেকে এরকম আত্মত্যাগ প্রত্যাশা করে না। অ্যান্ড ইট ইজ নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিথিংস এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও, এবং এটা মোটেই কোনো রকম সহৃদয় আচরণ নয় বা সহানুভূতিশীল আচরণ নয় যে প্রত্যেকের আনন্দ তুমি যেভাবে নষ্ট করছো সেইভাবে নষ্ট করাটাও কোনো সহানুভূতিশীল কাজ নয়। ইটস নট ভেরি সিম্প্যাথেটিক, এটা কোনো সহানুভূতিশীল কাজ নয়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সেড লরা, লরা বললো আমি বুঝতেই পারছি না। অ্যান্ড শি ওয়াকড কুইকলি আউট অফ দ্য রুম, সে ঘর থেকে খুব দ্রুততার সঙ্গে বেরিয়ে গেল ইনটু হার ওন বেডরুম, তার নিজের শোবার ঘরে। দে আর কোয়াইট বাই চান্স, সেখানে কোনো রকমে সুযোগক্রমে হঠাৎ করে দ্য ফার্স্ট থিং শি স, প্রথম যে জিনিসটা সে দেখতে পেল, ওয়াজ দিস চার্মিং গার্ল ইন দ্য মিরার, ওই আকর্ষণীয় মেয়েটিকে আয়নায় সে দেখতে পেল নিজের শোবার ঘরে। ইন হার ব্ল্যাক হ্যাট ট্রিমড উইথ গোল্ড ডেইজিস, তার ওই মাথায় যে কালো টুপিটা যেটা তার মা তাকে পরিয়ে দিয়েছিল, ট্রিমড কথাটার মানে হচ্ছে ছাঁটা বা সাজানো। উইথ গোল্ড ডেইজিস, সোনালি রঙের ডেইজি ফুল দিয়ে সাজানো বা ছাঁটা ডেইজি ফুল দিয়ে সাজানো ওই কালো টুপিটা তার মাথায়। অ্যান্ড এ লং ব্ল্যাক ভেলভেট রিবন, একটা লম্বা কালো ভেলভেটের ফিতে ওটার ওপর ছিল, এমনভাবে টুপিটাকে সাজানো। নেভার হ্যাড শি ইম্যাজিন শি কুড নট লুক লাইক দ্যাট, সে নিজেকে কখনো এরকম দেখতে লাগবে কল্পনাও করেনি। ইজ মাদার রাইট, মা কি ঠিক কথাই বলছেন? শি থট, সে ভাবলো। অ্যান্ড নাও শি হোপড
হার মাদার ওয়াজ রাইট। এখন সে আশা করতে লাগলো যে তার মা ঠিক কথাই বলেছেন। অ্যাম আই বিইং এক্সট্রাভ্যাগেন্ট? আমি কি সত্যিই বাড়াবাড়ি করছি? পারহ্যাপস ইট ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট। সত্যিই হয়তো এটা বাড়াবাড়ি হচ্ছে। জাস্ট ফর এ মোমেন্ট শি হ্যাড অ্যানাদার গ্লিমস অফ দ্যাট পুয়ার ওম্যান। জাস্ট ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য সে আর এক ঝলক সেই মহিলাকে দেখতে পেল মনের চোখে যেন, বা কল্পনা করতে লাগলো। অ্যান্ড দোজ লিটল চিলড্রেন, এবং সেই ছোট ছোট বাচ্চাগুলোকে। অ্যান্ড দ্য বডি বিইং ক্যারেড ইনটু দ্য হাউস, এবং ওই স্কট বলে লোকটার দেহটা ওই বাড়িতে বয়ে আনা হলো। বাট ইট অল সিমড ব্লার্ড, কিন্তু এই সমস্ত মনের চোখে দেখা দৃশ্যগুলো তার কাছে অস্পষ্ট লাগছিল, আনরিয়েল, অবাস্তব লাগছিল, লাইক এ পিকচার ইন দ্য নিউজ পেপার, কাগজের একটা ছবির মতো লাগছিল। আইল রিমেম্বার ইট এগেইন আফটার দ্য পার্টি ইজ ওভার, এই অস্পষ্ট অবাস্তব ছবিটা আমি আবার দেখব পার্টিটা শেষ হয়ে যাওয়ার পর। শি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল। অ্যান্ড সামহাউ দ্যাট সিমড কোয়াইট দ্য বেস্ট প্ল্যান, এবং কোনোভাবে তার মনে হলো এটাই ছিল সবচেয়ে ভালো পরিকল্পনা। অর্থাৎ বুঝতেই পারছো মেয়েরা, যে মিসেস শেরিডানের মতো বড় লোকেরা স্কটের মতো গরিব গাড়ি চালকদের জন্য মোটেই কোনো সহানুভূতি নেই, এবং এই গরিব মানুষেরা যে ওই কুটিরে বাস করে ওই গলিটার মধ্যে, তাদের সম্পর্কেও কোনো সহানুভূতি নেই। কিন্তু লরা কিন্তু সমাজ সচেতন, এবং এই যে অমানবিক আচরণ হয়ে চলেছে বা হচ্ছে তাদের প্রতি এই গার্ডেন পার্টিটাকে অর্গানাইজ করার মধ্যে দিয়ে, সেটা লড়াই একমাত্র বুঝতে পেরেছিল। এবং লড়া যথেষ্ট ডিলেমায় পড়ে গিয়েছিল, দ্বিধায় পড়ে গিয়েছিল, যে কাউকেই সে রাজি করাতে পারছিল না পার্টিটা ক্যান্সেল করতে। এবং সেই জন্য সে কি করলো, এইখানটায় আমরা দেখতে পাচ্ছি সে নিজেকেই বুঝিয়ে নিল বা নিজের মনকেই সান্ত্বনা দিয়ে নিল যে পার্টিটা শেষ হয়ে যাওয়ার পর সে আবার এটা নিয়ে ভাববে, কারণ বাড়ির বড়রা সকলেই তার ওপর চাপ সৃষ্টি করছিল যাতে সে এই রকমভাবে গার্ডেন পার্টিটা বাতিল করার জন্য কোনো রকম বায়না না করে, এবং তারা তাদের নিজেদের স্বাভাবিক জীবন যাপন করে যাওয়ার চেষ্টাই করছিল, গার্ডেন পার্টিটাকে অর্গানাইজ করার চেষ্টা করছিল। ফলে লড়ার মতো একটা ছোট মেয়ের পক্ষে কোনো কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব হলো না। সেই কারণেই সে সিদ্ধান্ত নিল যে সে পার্টি শেষ হয়ে যাওয়ার পর, ওই গার্ডেন পার্টির শেষ হয়ে যাওয়ার পর সে স্কটের মৃত্যু নিয়ে আবার ভাববে, কারণ ওই দৃশ্যটা তো তার কাছে চোখের সামনে আসেনি। তার ফলে তার মনে হয়েছিল ওটা একটা অবাস্তব অস্পষ্ট দৃশ্য, তাই সে পরে ভাবার সিদ্ধান্ত নিল।